মনসুর হাল্লাদের আম্মা জান মনসুর হাল্লাদের জন্মগ্রহণ করাইছেন। উনি একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। ওনার জামানার বড় ওলি ছিল। বড় বড় ওলিগুলার মাধ্যমে ওই মনসুর হাল্লাদ দুনিয়াতে যখন ইসলামের কথা বলে, তরিকতের কথা বলে, মনসুর হাল্লাদের আম্মা জান অসুস্থ অবস্থায় তার বাড়িতে ওনাকে অনুমতি দিয়েছেন, হে মনসুর তুমি আমার বাড়িতে আসার আগে যতক্ষণ না পর্যন্ত সকল কিতাবের এলেম তুমি তোমার সিনার মধ্যে নিতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মনসুর বাড়ির মধ্যে আসবা না। হে মা, কেন আপনি এমন কথা বললেন? বলে বাবা, আমি এই কথা বলার কারণ হইল মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা জগৎ তার হইয়া যায়। এ বাবা, তুমি আল্লাহর হইয়া তারপরে আমার কাছে আসবা। কিন্তু হযরতে মনসুর হাল্লাদের আম্মা জান একদিন অসুস্থ অবস্থায় তার মাকে খবর পাঠাইলেন। হে মনসুর হাল্লাদের আম্মা জান মনসুরকে খবর পাঠাইলেন, হে মনসুর তুমি আমার কাছে আসবা, আমি মা তোমার সাথে একটু কথা বলবো। মনসুর হাল্লাদ যখন বাড়ির মধ্যে আসলেন, মা ডাক দিয়া বলে, এ সন্তান শুনে নাও, আমি মা তো তোমাকে একটা ওসিয়ত করেছিলাম, তবে আজকে তোমার কাছে একটা আবদার আমি তোমার কাছে জানিয়ে দিতেছি রে বাবা। তোমার একজন বোন আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, তুমি ওই বোনটাকে দেখে শুনে রাখবা। বোনটা মুস্কি মুস্কি হাসতেছে। এই কথা বলার পরে মনসুর হাল্লাদ আবার চলে গেলেন। কিন্তু মাটা অসুস্থ, ওই মাকে বোনটাই উজু করাইয়া দেয়, নামাজের জন্য প্রস্তুতি বানাইয়া দেয়। ওই মা জননীটা নামাজ আদায় করে, প্রত্যেকদিন রাত্রবেলা ঘুমায়া যায়। হঠাৎ করে ঘুম থেকে একদিন রাত্রে উইটা দেখতেছে মনসুরের বোনটা তার ঘরের মধ্যে নাই। এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন দেখলেন তার বোনটা তার ঘরের মধ্যে থাকে না। হযরতে মনসুর রহমতুল্লাহ আলাইহি যখন এমন খবরটা তার মার কাছে আসলো, তার মা দেখতে পারলেন। হযরত মনসুরকে খবর দিয়া বাড়িতে আটাইয়া ডাক দিয়া কয়, বাবা শুনো, তোমার বোন তো রাত্রবেলা কোথায় জানি চলে যায়, আমি মা তো দেখি না। এবার হযরতে মনসুর এই কথা শোনার পরে রাত্রবেলা ঘরের পেছন থেকে পাহারা দেয়, বোন বের হয়ে কোথায় যেন চলে যায়। হযরতে মনসুর রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখতেছেন ওই বোনটা কোথাও যায় না, কোথাও যায় না। রাত্রবেলা ঘর থেকে বাইরে হইয়া পাশের ঘরের মধ্যে যাইয়া আল্লাহর কোরআনের একটা আয়াতের উপরে আমল করে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ আমার নবীকে বলেছেন, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি এই আমলটা করেন, এটা করার কারণে আপনাকে মাকামে মাহমুদ অতি সত্তর দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়েছে, আমার রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি নবী তাহাজ্জুদ পড়লে আপনি আল্লাহ পাক আমি নবীরে মাকামে মাহমুদ প্রদান করবেন, আমার উম্মত করলে আমার উম্মতকে আপনি কি প্রদান করবেন। হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ পাক নবীকে জানায়া দেয়, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে খাস নিয়তে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ আপনার উম্মতরে তা দিয়া দিব। এখনো পর্যন্ত মক্কা এবং মদিনার মধ্যে তাহাজ্জুদ নামাজের আযান হয়, সুবহানাল্লাহ পড়বেন না? মার কাছে এসে বলছে, মা আমার বোন তো ইবাদত করে। গভীর রজনীতে অনেক মা বোন আছেন পর্দার আড়ালে, সংসারে বরকত হয় না, জামাইয়ের ইনকামে বরকত নাই, অসুখ, বাচ্চাদের রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনারা অন্য অন্য কর্ম করার পূর্বে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের পূর্বে এই একটা আমল করবেন, সালাতুত তাহাজ্জুদের নামাজ। আল্লাহ যেন আমি বলার কারণে আমাকে পড়ার, আপনারাও পড়ার, এই আমলটা করার তৌফিক দান করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। হুজুর এসে গেছেন, কষ্ট না দিয়ে এখান থেকে বিদায় আরজ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদেশকৃত বিষয় কোনটা আমরা সবাই জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা, এবং আমার আল্লাহ যে আমাদেরকে আবার মাটির নিচ থেকে উত্তোলন করবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে যে আমার আল্লাহ আবার আমাদেরকে উত্তোলন করবে, এটার প্রতি আমাদেরকে ঈমানটা যদি রাখতে পারে, আমার আল্লাহ আমরার গুনাহগুলো মাফ করে দিবে। তাইলে বোঝা গেল 3টা মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে। 1 নাম্বার আল্লাহর ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, 2 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে গুনাহ মাফ হয়, 3 নাম্বার ঈমানের মাধ্যমে ঈমান পরিপূর্ণ করার মাধ্যমে গুনাহ মাফ হয়। তাইলে আমরা ইবাদত করি আল্লাহর, কোরআন তেলাওয়াত করি আল্লাহ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতে আমাদের ঈমানটারে আমরা তাজা রাখি। মুসলমান
বিচা পিতলার বাবারা, আমরা যেহেতু সকল বিষয়ের প্রতি ঈমান আনি, ইবাদত করি আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের। আসেন না বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর ইবাদত যারা যারা করেন, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। একটাবার আমার সাথে সাক্ষী দেন, আমরা ইবাদত করি কার? মুহাব্বতের আওয়াজে বলেন কার? আল্লাহ কয় বান্দারে, ও জগতের বান্দার দলেরা, আমার ইবাদত করো, কথা সত্য। ইবাদত করার পাশাপাশি তোমরা দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। ও মুসলমান, ও আমার বিচা পিতলার বাবারা, পর্দার অন্তরালে শুনতেছেন আমার আম্মুজিরা, এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে কেন আমার আল্লাহ পাক আমল নামার গুনাহ মাফ করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমি আমরা সবাই মুসলমান, কথাটা সত্য না মিথ্যা? আপনাদের কোনো কষ্ট হইতেছে? আচ্ছা, সত্য কথাটা, আমরা মুসলমান, এই কথাটা 100% বলেন না, 100% সত্য। আপনারা সত্য বললেও সত্য, না বললেও সত্য, এটা ঠিক আছে তো? কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, এটার ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা আউট দিক থেকেও নাই। এই ইসলামের উপরে যারা থাকবে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালা জান্নাহ, কেউ যদি জবান দ্বারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি জান্নাতে যাবে। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? মুহাব্বতের আওয়াজে কোন না সুবহানাল্লাহ? তাহলে ইসলাম ধর্মটা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? এই সত্য বললে ঈমান কাদা হবে। বলেন, ইসলাম কি সত্য না মিথ্যা? এই সত্যের পক্ষে যারা যারা আছি, ডান হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ যেন কবুল করে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা, যেহেতু তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেমনে গুনাহগুলো মাফ করে, একটু মনোযোগের সাথে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলে, উম্মতের দলেরা, অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, আপনি নাজাত পাবেন। এই কথাটা সকল আলেমেরা আলোচনা করে কি করে না? করে বলেন, করে কি করে না? অবশ্যই এই কথাটার আলোচনা করে। কিন্তু বন্ধু, কবরে শুধু তিনটা প্রশ্ন না, কবরের মধ্যে আরো একটা জায়গার মধ্যে যে 7টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আহারে মুসলমান, এই প্রশ্নগুলোর জবাব যদি আপনি না দিতে পারেন, আপনি ময়দানে মাশরের মধ্যে আটকা পড়ে যাবেন। কিন্তু ইমানদারের জন্য কবরে মাত্র একটা প্রশ্নের জবাব, ওমান নাবিয়ুকা। কিন্তু এই কবরের মধ্যে যাওয়ার পরে যেই মানুষটা দুনিয়ার জমিনে কষ্ট করে চলাফেরা করেছে, মুমিন বান্দাগুলো একটা প্রশ্নের জবাবই মুমিনের সাথে, ঈমানের সাথে দিবে। কিন্তু আরো 7টা প্রশ্ন করা হবে ফুলসিরাতের পারের মধ্যে যাওয়ার পরে, হাসরের ময়দান অতিক্রম করার মাধ্যমে আরো একটা প্রশ্নের 7টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। তার মধ্যে একটা প্রশ্নের জবাব কখন দেওয়া লাগবে শুনে নেন। হাসরের ময়দানে যাওয়ার আগে যে ফুলসিরাতের একটা রাস্তা আছে, ওই ফুলসিরাতের রাস্তার ব্যাপারে বর্ণনা করা হচ্ছে, মাত্র একটা চুলকে 70টা টুকরা করলে, ওই একটা টুকরার রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিছিয়ে দিলে যেমন চিকন তরবারির চাইতে ধারালো ফুলসিরাতের রাস্তাটা, মনোযোগ দিয়ে সোমবারে মুসলমানের দলেরা, ওই ফুলসিরাতের রাস্তাটা এমন চিকন, এমন ধারালো, দুনিয়ার কোনো মানুষ চাইলে এটা পাড়ি দিতে পারবে না। তবে ইমানদার মানুষ ওই রাস্তাটা পাড়ি দিতে পারবে। আপনারা বলেন, ওই রাস্তাটা পাড়ি দেওয়ার জন্য আমাদের ঈমানটারে পরিপূর্ণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওরে কখনো তোমাকে যদি বলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া করে ঠাই দিও, মায়া করে ঠাই দিও, ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান বলে, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তবসান,
শেষ হবে না জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে না দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বলেও বলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না একবার চিৎকার মেরে বলেন সকল ক্ষমতার মালিক একজন তিনি কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দারে ও জগতের বান্দা আমার রাসূল তোমাদেরকে শিখিয়ে দেয় ফুলসেরাতটা তোমরা কেমনে পার হইবা একমাত্র ইমানদার হইলে ফুলসেরাতের রাস্তাটা তার জন্য বড় সহজ হবে বেঈমান হইলে ফুলসেরাতের রাস্তাটা পার হইতে পারবে না আপনি মুসলমান দাবি করেন আমি মুসলমান দাবি করি কিন্তু আমরা মুসলমান দাবি করার পরে আমাদের চলার রাস্তাটা এখনো ঠিক হয় নাই আমরা কোন পথে চললে ভালো হবে ঈমান ঠিক থাকবে আমরা জানি না ও নবীর উম্মতের দল ওই ফুলসেরাতের পাড়ে আপনাকে আমাকে যেই প্রশ্নগুলা করা হবে তার মধ্যে এক নাম্বার প্রশ্নটা ফুলসেরাতের পাড়ের মধ্যে আপনার যেই হিসাবটা নেওয়া হবে আমরা সবাই জানি এক নাম্বার নামাজের হিসাবটা নিবে ফুলসেরাতের পাড়ে কিন্তু দুই নাম্বার নামাজের হিসাবটা নেওয়ার পরে গো যারা কোরআন শরীফ পড়তে পারেন না তবুও আল্লাহর দরবারে সেজদাটা দিবেন আপনি কিন্তু বলবেন আমি নামাজ পড়ছি কিন্তু ওই দুই নাম্বার প্রশ্নটা আপনি বান্দাকে ফেরেশতারা বলবে ওয়া কিরাআতিল কোরআন বান্দা একটু কোরআন তেলাওয়াত কইরা শোনাও আপনি যখন কোরআন পড়তে পারবেন না আপনি ময়দানে মাশরে আটকা পইরা যাইবেন ওই ফুলসেরাতের পাড়ের মধ্যে আটকা পইরা যাইবেন ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশিক রাসূল বাবারা ওই ফুলসেরাতের রাস্তার সামনে যখন আপনারে আমারে প্রশ্ন করবে বান্দা ওয়া কিরাআতিল কোরআন একটু কোরআন তেলাওয়াত করো আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না এবার আপনারে ফেরেশতা জিজ্ঞাসা করবে এ বান্দা গো তুমি কেন কোরআন তেলাওয়াত করতে পারো না এবার আমি যদি কোরআন না পড়তে পারি আমি দোষ দিব আল্লাহ আমার মা আমারে কোরআন পড়াইছে না আমার বাপে আমারে কোরআন শিক্ষা দিছে না আপনি যদি কোরআন না পড়তে পারেন আপনি দোষ দিবেন আল্লাহ আমার মা আমারে কোরআন পড়তে দিছে না আমার আব্বা আমারে কোরআন তেলাওয়াত শিখাইছে না এবার ফেরেশতারে ডাক দিয়া বলবে ফেরেশতা ও ফেরেশতা তুমি এবার এই বান্দার আম্মা আব্বারে ডাক দাও এবার আপনার আমার মা বাবারে ডাক দেওয়া হবে এই সন্তানের মা বাবা তুমি কি তোমার সন্তানদের কোরআন শিখাও নাই বলে না না আমি কোরআন শিখাই নাই শিখাইছো নাকি বলে সকালবেলা আমার সন্তান কোরআন পড়ব কেমনে মক্তব পড়ব কেমনে আমি আমার ফুতের কিন্ডারগার্টেনে পাঠাইছি হুজুর মক্তব চালু বন্ধ করে দিছে আপনি আমি জানি না ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন কৌশলের মাধ্যমে ওই কিন্ডারগার্টেন চালু করে মুসলমানের সন্তানদেরকে কোরআনের পথ থেকে দূরে নেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা আমি যদি প্রশ্ন করি ও বিচাপি তলার বাবারা আপনার কয়টা ছেলে আপনার কয়টা মেয়ে আপনি দুইটা তিনটার কথা বলবেন আপনার ছেলে কোরআন পড়তে পারে কিনা যদি প্রশ্ন করে আপনি বলবেন না কিন্তু আপনার ছেলের যদি একটা ইংরেজি কবিতা বলতে বলি বলবে টুইঙ্কেল টুইঙ্কেল কত সুন্দর বলবে আপনার ছেলেরে বলবেন একটু তুমি বাংলা একটা কবিতা পড়ো আপনার ছেলে কত সুন্দর পড়বে আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক চলবে গোড়া আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা সহি করে বলতে বললে আপনার সন্তান বলতে পারবে না এটা দুনিয়ার কারোর ব্যর্থতা না এটা ইহুদিদের সফলতা আর মুসলমানদের ব্যর্থতা আপনি আমি আমাদের সন্তানদেরকে কোরআন পড়াইতে পারতেছি না আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে ময়দানে মাশরে যখন প্রশ্ন করা হবে ও কিরাআতিল কোরআন বান্দা কোরআন পড়ো রে আপনি কোনো জবাব দিতে পারবেন না
জবাব দিতে পারবেন না। এবার আপনি যখন কোরআন পড়তে পারবেন না, আমার মাকে ডাকা হবে, আমার বাবাকে ডাকা হবে, এই সন্তানের বাবা তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তুমি কেন সন্তানদের কোরআন পড়াইয়া না? বলে আমার সন্তান অমুক জায়গায় পড়ছে, কোরআন পড়ার সময় পাই নাই, আমার সন্তান অমুক স্কুলে পড়ছে, কোরআন পড়ার সময় পাই নাই। যেহেতু তোমার সন্তান কোরআনটা তুমি শিখাও নাই, তুমি কি জানো না একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা বাবার 5টা দায়িত্ব। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার 5টা দায়িত্ব। আলেম সারা কেউ জানেন এমন আসেননি? আলেম সারা কেউ জানেন আসেন কিনা আমার মনে হয় না। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার 5টা দায়িত্ব। 5টা বলেন কয়টা দায়িত্ব? হাত তুলে দেখেন কয়টা দায়িত্ব। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 5টা দায়িত্ব। আমার নবী কয় 1 নাম্বার দায়িত্ব, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়ার মা বাবার দায়িত্ব। 2 নাম্বার ওই সন্তানের একটা সুন্দর নাম রাখা মা বাবার দায়িত্ব। 3 নাম্বার ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে মা বাবা যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয়, ওই সন্তানের নামে আকিকা দেওয়া মা বাবার দায়িত্ব। 4 নাম্বার ওই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হইল, সন্তান যখন 7 মাস 7 দিন অতিবাহিত হওয়ার আগে ওই সন্তানের চুলটা মুন্ডাইয়া দেওয়া মা বাবার দায়িত্ব। 5 নাম্বার দায়িত্ব, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগ থেকে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব। এই 5টা দায়িত্ব কোন মা বাবা যদি নির্দিষ্ট পরিমাণ আদায় করে, আল্লাহর নবী ডাক দিয়া কই ওই মা বাবা বড় শ্রদ্ধা সদাচরণ যুক্ত মা বাবা, ওই মা বাবা বড় সর্বোৎকৃষ্ট মা বাবা। এবং ওই মা বাবা এই 5টা দায়িত্বের একটা যদি কোনো মানুষ বন্টন এটা থেকে আলাদা থাকে, ময়দানে মাশরে সে জালেমের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। মুসলমান ও চাপি তলার বাবারা, আপনাদের কদমে হাত দিয়া বলি, আপনি যদি আপনার সন্তানকে একটা জান্নাতি সন্তান বানাইতে চান, আপনি যদি আপনার বুড়া বয়সে আপনার সন্তান থেকে একটু খেদমত চান, তাহলে 1 নাম্বার দায়িত্ব, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আযান দিবেন, হুজুর না পাইলে নিজে নিজে দিবেন। এবার 2 নাম্বার দায়িত্ব, সন্তানের একটা বালা নাম রাখবেন। আপনি আপনার ফুতের নাম রাখেন নইন্যা, ওলার নাম রাখে সাগুইরা, ইসলামিক একটা বালা নাম রাখে না। 3 নাম্বার সন্তানের নাম রাখার পরে এবার ওই সন্তানের কানে আযান দিলেন, নাম রাখলেন। 3 নাম্বার ওই সন্তানটাকে আপনি যখন মাথা মুন্ডাইলেন 3 দিনের দিন 7 দিনের মাথায়। 4 নাম্বার ওই সন্তানটাকে আপনি যখন দুনিয়ার সমাজে আকিকা দিলেন। 5 নাম্বার ওই সন্তানটারে কোরআন শিখাইবেন। আল্লাহর নবী কয় ওই মা বাবা উৎকৃষ্ট মা বাবা। এবার আমার মুমিন মুসলমানের দলের আরো কিছু দায়িত্ব আছে, আমি আমার ওয়াজ দিয়া বোঝানোর চেষ্টা করব। এই 5 নাম্বার দায়িত্ব যদি আপনি আপনার সন্তানের পালন না করেন, এবার আপনারে যখন প্রশ্ন করবে কেন কোরআন পড়াইলা না, বলে ব্যস্ততার কারণে কোরআন পড়াই নাই। সন্তানকে জেনারেল শিক্ষা দিব, ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য কোরআন পড়ানোর সময় পাই নাই। এবার বলা হবে ও সন্তানের বাবা এখন কোরআন তেলাওয়াত না করতে পারার কারণে তোমার সন্তান তো এখন ফুলসেরাত পার হইতে পারে না। এখন রাস্তাটা কি? বলে এই সন্তানের বাবাকে সিট কইরা দিয়া ফুলসেরাতের এই পার আর ওই পারের মধ্যে শোয়া দাও। যে সন্তান আপনি বাবার চোখের দিকে তাকায় কথা বলে না, যে সন্তান আপনি বাবার শরীরের সাথে একবার পাও লাগলে 10 বার সালাম করে, আল্লাহর নবী কয় কাল ময়দানে মাশরে ফুলসেরাতের পারের মধ্যে এই পার ওই পার আপনি বাবারে শোয়া দিয়া বলা হবে সন্তান তোমার আব্বার বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। তখন আপনি আব্বা বাঁচতে পারবেন না। আপনি ফুতের কামাই খাওয়ানোর লাইগা এত কষ্ট করে সন্তানের লাখ লাখ টাকা খরচ করেন, কোরআনটা না পড়াইলে আপনি ফুতের লাইগা ময়দানে মাশরে আটকাইবেন। এখন আমি জানতে চাই দুনিয়াতে বালা থাকতে চান না ময়দানে মাশরে বালা থাকতে চান? ময়দানে মাশরে কি আপনার কষ্ট হইতেছে কোনো? গায়ে কি ফানি ফুটতেছে কোনো? পড়লো মোটামুটি কি হইব? মুসলমান এগুলো বসে রয়েছে, আপনি তাকে দেন আপনার গায়ে তো ফানি ফুটতেছে, আর ফিলিস্তিনের মুসলমানের গায়ে বোমা ফুটতেছে, এরা তবু আল্লাহু আকবার বলে। বোমার হামলা পরে তোরা আল্লাহু আকবার বলে, হাত কাইটা পড়ে গেছে আর আল্লাহু আকবার বলে। ইনশাআল্লাহ আসি, বেশি পড়লে ইনশাআল্লাহ আমরা দেখব ইনশাআল্লাহ, নাকি? জামু কই মসজিদে? মসজিদ আছে না? না মসজিদে বিখ্যাত আমরা কি বলবো? ওয়া চলবো ইনশাআল্লাহ তবু, নাকি? বৃষ্টি আসুক আর যা আসুক আমরা কি বৃষ্টি থেকে আমরা তাড়াই নিতে পারবে নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওরে দিনের বেলা সূর্য দিয়া ফেন্ডেল সাজাইলা, ওরে হঠাৎ করে বৃষ্টি দিয়া, হঠাৎ করে টেনশনে পালাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই আওয়াজ
আওয়ালে আখেরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালে আখেরে মাওলা। ওরে বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের ওসিলায় বাঁচাইলো কে রে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই আওয়ালে আখেরে মাওলা তুই মাওলা তুই রে, ওই আওয়ালে আখেরে মাওলা। ওরে নমরুদেরা গুনে দিলা ইব্রাহিম নবীরে, মাওলা ইব্রাহিম নবীরে। আগুনে হইল ফুলে পাকিস্তান, আগুনে হইল আগুনে হইল তা করলো সেটাকে রে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আওয়ালে আখেরে মাওলা তুই রে। আচ্ছা আমি যে আইয়া দেখলাম মোটামুটি মনে 30-35 জন আপনারা বইয়া রয়েছেন, এখন যে আইছেন দোকানদারটি আমরা বদুয়া দিত না, এরা বেসবো কার কাছে দেখছি কি গরম গরম গুলগুলা নামাইতেছে। হ্যাঁ আপনারা যাইতে প্রয়োজনে যাইতে 50 টাকা 20 টাকার করে তার কিনা লইয়া দেয়। হাতের বেলা দিয়ে পিচ্ছি মনে হয় মনে হালিম বেছে তার দিয়ে স্বামী একটা হাতে লইয়া একটা নারাই তাকবির কর হাতে এমনি বাজা আরে এমনি দুষ্ট মোটামুটি না। আমি আমি মনে মনে চিন্তা করলাম তেদি বাজা মানুষটি তো এখন যাই গেবো বেসবো কি চিন্তা করে না, বেসনের দরকার নাই, ও আসটা চল লইলো কথা কথা কোন ঠিক না বেঠে। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম তারাক্কি দান করে, উত্তম জাযা দান করে চলার তৌফিক দান করো, জোরে কোন আমিন। আচ্ছা ফুতে জানি বাপের কই ভাড়া দিব, কই ভাড়া দিব? আচ্ছা হাসরের ময়দানে বাদ দিলাম, আপনি আপনার ফুতেরে দিয়া এখন আপনি এই মানুষগুলোর সামনে আপনার বুকটা আপনি লম্বা হইয়া সিটে কাইতে শুইবেন, আপনার ফুতেরে কইবেন যে আপনার বুকটার ভিতরে হারা দিত, দিব? বলেন দিব? আসেন আপনি যে মনে করতেছেন আপনার ছেলেটার আপনি মানুষ বানাইছেন ইঞ্জিনিয়ার ডাক্তার, কবরে গেলে কাঁচা মাসের ঘোরা দিয়ে বেরিয়ে বানান ডাক্তার, কোরআন তেলাওয়াত শিখান আগে, বানান ইঞ্জিনিয়ার, দরকার আছে বাংলাদেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের, কোরআন তেলাওয়াত শিখান। কথা বলেন না?